রাতে ইউরো, সকালে কোপা, বেশ কয়েক সপ্তাহ কেটেছে ফুটবল প্রেমীদের এভাবেই। যুক্তরাষ্ট্রের মাঠগুলোতে মেসি রদ্রিগেজদের লাতিন শৈলীর সঙ্গে জার্মানির ভেন্যুগুলোতে ইয়ামাল সাকাদের গতিময় ফুটবলে বুঁদ হয়ে থেকেছেন দর্শকরা। এবার সময় এসেছে দুই দিকেরই ফাইনালের। এখন অপেক্ষা সুপার সানডের, যেখানে মায়ামিতে কোপার ফাইনালে বাংলাদেশ সময় ভোর 6টায় বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সঙ্গে লড়বে কলম্বিয়া, আর বার্লিনে বাংলাদেশ সময় রোববার রাত 1টায় টকবকে তারুণ্যের স্পেন চ্যালেঞ্জ জানাবে ইংল্যান্ডের আভিজাত্যের ফুটবলের প্রতি। বুধবার নেদারল্যান্ডসকে 2-1 গোলে হারিয়ে ফাইনালে পা রেখেছে ইংলিশরা। দেশের বাইরে কোনো বৈশ্বিক আসরে এটাই তাদের প্রথম ফাইনালে ওঠা। অন্যদিকে স্পেন সম্পর্কে কথা রয়েছে, তারা কিন্তু ফাইনালে হারতে জানে না। এ নিয়ে টানা দ্বিতীয়বার ইউরোপের শ্রেষ্ঠত্বের মঞ্চে ফাইনালে উঠেছে ইংলিশরা। ঠিক এখানেই ইউরোর সঙ্গে কোপার একটা মিল রয়েছে। কোপাতেও আর্জেন্টিনা টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেছে, তবে গোল আসরে ট্রাইব্রেকারে ইতালির কাছে হৃদয় ভেঙেছিল ইংল্যান্ডের। সেই চাপা যন্ত্রণায় এবার ঘুচে যাবে যদি স্পেনকে তারা হারাতে পারে। কোপাতেও সেই একই চ্যালেঞ্জ কলম্বিয়ার, যেখানে তারা আর্জেন্টিনাকে হারাতে চায়। মেসি আর্জেন্টিনাকে নিশ্চিত ফেভারিট বললেও কলম্বিয়ার সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেয়া যায় না। গত 28 ম্যাচে কিন্তু তারা অপরাজিত। তাছাড়া উরুগুয়েকে 1-0 গোলে হারিয়ে 23 বছর পর এই আসরের ফাইনালে এসেছে তারা। 23 বছর পর ফাইনালে এসেই বাজিমাত করতে চাওয়া খুব একটা যে বড় অপরাধ সেটা কিন্তু নয়। 2001 সালে মেক্সিকোকে হারিয়ে কোপার একমাত্র শিরোপা জিতেছিল কলম্বিয়া, তবে সর্বশেষ তারা এই মেসির আর্জেন্টিনার কাছেই 2022 সালের ফেব্রুয়ারিতে হেরে বসেছিল। সব মিলিয়ে পরপর 2 দিনের 2 ফাইনাল, ইউরো এবং কোপার ফাইনাল, যা দেখার জন্য মুখিয়ে আছেন কোটি কোটি দর্শক। যে 2 টুর্নামেন্ট গত কয়েক সপ্তাহ ধরে সকাল রাত এভাবেই কেটেছে। ফুটবল প্রেমীরা বুঁদ হয়ে থেকেছেন। এবার অপেক্ষা ফাইনালের, এবার অপেক্ষা 2 শিরোপার দিকে।